প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে এক ফুটফুটে আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিজুম আক্তার। নিঝুম আক্তার, মানে সুন্দর একটা নাম। তো দেশের বাড়ি কোথায় আপু? ফরিদপুর ভাঙাতে। ফরিদপুর ভাঙাতে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা নেই, আমার মা, ছোট ভাই। বাবা নেই? বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গেছে কত বছর আগে? আমি তখন 10-12 বছর এরকম 10-12 বছর তখন আপনার বাবা মারা গেছে। মারা গেছে। হুম। তো বাবার কোনো স্মৃতি মনে আছে আপনার কাছে? অবশ্যই স্মৃতি মনে থাকবে না কেন? যখন ছোট থাকতে স্কুলে যেতাম, বাবা ওই সময় তো চল ছিল 2 টাকা, 2 টাকা বের করে দিত, বলতো আম্মু কিটা দিয়ে কিছু খাবা। অনেক স্মৃতি মনে আছে। এখন বাবাকে অনেক মিস করেন যে বাবা থাকলে হয়তো বা আপনার জীবনটা এরকম হতো না? হ্যাঁ, বাবা থাকলে অবশ্য সুন্দর বর না দিতে পারতো, কিন্তু ভালো একটা ঘর দিতে পারতো। ঘর দিতে পারতো না? হ্যাঁ, তো আপু আপনি লেখাপড়া কতটুকু করেছেন? পড়াশোনা ভাইয়া বেশি করতে পারেনি, এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত করছেন। এখন যেহেতু বাবা নেই আপনার, মাথার উপরে যে বট গাছটা, ছাতা যেটা আপনাকে বলি, হুম। তো আসলে সংসারটা কিভাবে চলে আপনার? সংসারটা আমার আম্মু গ্রামের বাড়িতেই, মানে আমার এক চাচার, মানে পাশের বাড়ির চাচা বলে, তাদের একটু আর্থিকশালী অবস্থা। তার বাড়িতে একটু কাজকাম করে খুঁটিভাবে, মানে একটু একটু চলা মতো কিছু দেয়, আমার ভাইরে নিয়ে চলাফেরা করে। আপনি আপনি বর্তমান কি করতেছেন? আমি আসলে বর্তমান বর্ষা, চাকরিটা আমার চলে গেছে, এই কারণে বর্ষা। কিসের চাকরি করতেন? গার্মেন্টসে জব করতাম। কেন চাকরি চলে গেছে? আসলে ওই গার্মেন্টসটাতে ভাইয়েরা মাল দেয় না, তো তাই গার্মেন্টস অফ করে ও, দিছে। গার্মেন্টসটাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এখানে কেন এসেছেন মূলত? কী জন্য এসেছেন একটু বলবেন ক্লিয়ারভাবে? আসলে আসলাম যে যাদের কপাল পোড়া তাদের সব দিক থেকে কপাল পোড়া হয়, কারণ গার্মেন্টসটাও বন্ধ হইলো, আর আপনাদের এখানে পরপর অনেক কয়েকবারই ভিডিও করছি, কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না ভাইয়া। কথা বলে, আপনাদের ফোন দিয়েই কথা বলে, কারণ আমার তো আর ফোন নেই। আপনাদের ফোন নিয়েই কথা বলে, বলে শুধু আশা দেয় যে হ্যাঁ দেখতেছি, দিতেছি, এই পর্যন্তই। এইভাবে কথা বলে, তাই হ্যাঁ, না? আসলে কেউ দায়িত্ব নিতে চায় না। না এখনো পর্যন্ত পেলাম না। আচ্ছা, আপনি তো মূলত এসেছেন এখানে কি হেল্পের জন্য নাকি ডাইরেক্ট বিয়ে বসার জন্য? হেল্পের জন্য ভাইয়া। হাত তো আমি যদি রাস্তায় হাত পাতি, অবশ্যই আমার সবাই 2-4 টাকা দিয়ে হেল্প করবে, তাই না? তবে আমি চাই আমার জীবন মরণ শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাসটুক পর্যন্ত সে আমার পাশে থাকবে। আচ্ছা নিজুম আপু, আপনার বয়স কত? আমার বয়স 26+। 26+। তো আপনি কি রকম ছেলে চাচ্ছেন যে আমি এইরকম একটা ছেলে পেলে বিবাহ করবো, বা টাকা পয়সা কতটুকু থাকতে হবে, দেখতে কি রকম হবে? না, টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না। টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, বা কোনো কিছুই পাওয়া যায় না টাকা দিয়ে। আবার টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু ভালো একটা মনের প্রয়োজন, যে মনের মনটা প্রয়োজন। দিয়ে আমি সারা জীবন কাটায় দিতে পারবো। কাটাই দিতে পারবেন না? তার যদি আপনি বলছেন যে বয়সটা কি রকম হবে? বয়সটা কোনো ম্যাটার করে না, বয়সটা তার যেরকমই হোক না কেন, তার একটা ভালো মন থাকতে হবে। মন থাকতে হবে না? হুম। আচ্ছা নিরঞ্জন বাপু, আপনার এই দুঃখের বা কষ্টের কথা শুনে কোনো ভাই যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় এবং কথা বলতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আসলে ভাই আমার তো ফোন নাই, আমি প্রথমেতেই বললাম, আপনাদের ফোনের মাধ্যমে যদি যোগাযোগ করায় দিতেন আমারে, আপনাদের জন্য হয়তো আমার মা অনেক দোয়া করতো, কারণ আমার মা অনেক আশা নিয়ে আপনাদের কাছে পাঠাইছে যে একটা ভালো একটা ঘর যদি আমার মেয়ের হতো, তাহলে হয়তো আমার মেয়ে এরকম কষ্ট করতো না। সুপ্রিয় দর্শক, আসলে নিজম আপু সুন্দর একটা কথা বলেছে, কারণ ওনার মাথার উপরে যে ছাতা বট গাছটা আসলে সেটা নেই, এই জন্য ওনার মাকে নিয়ে উনি অনেক বিপদে আছে বা কষ্টে আছে, দিন কাটাচ্ছে। তো আমরা এই জন্য ওনার মা আমাদের কাছে এসে ওনাকে ভিডিও করতে বলছে, বা উনিও নিজে ভিডিও করছে। একটা ভালো মানুষের বা ভালো ঘরের দরকার, শুধু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। যদি কোনো ভাই নিজম আপুকে ভালো লাগে এবং ওনার সাথে যদি পার্সোনালি কেউ কথা বলতে চান, তাহলে আপনার চোখের সামনে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের। আমি আবার বলছি, এটা নিজুম আপার নাম্বার না, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই নিজুম আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। আপনারা ফোন কল দেন, আমরা অনেক ব্যস্ত থাকি। আপনারা স্ক্রিনশট দিবেন, ভয়েস দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা নিজুম আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম তো অবশ্যই পড়া হয়, যেহেতু মুসলিম ঘরের মেয়ে আমি, কিন্তু মাঝে মাঝে গ্যাপ যায়। গ্যাপ যায় না? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ।
মাশাআল্লাহ, দোয়া করি আপনি সবাই পারেন। তো রান্নাবান্না কীরকম পারেন? গরিবের মেয়ে ভাইয়া, রান্না বাড়া তো করতেই হয়। করতে হয় না? সুপ্রিয় দর্শক, আপনারা, আমি আবারও বলছি, নিজুম আপুর এই ডিসপ্লেতে যে নাম্বারটিকে দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। আপনারা নিজুম আপুকে ভালো লাগলে বা তার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই এক স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। নিজুম আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। সুন্দর দিকে যেন একটা জীবনসঙ্গী পান আপনি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম